ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে যারা ভাইবা পরীক্ষা দিচ্ছেন এবং সামনে দিবেন, আপনাদের জন্য বড়ই দুঃসংবাদ। আপনাদের পুরো ভাইবা প্রক্রিয়াটা 6 মাসের জন্য স্থগিত করা হয়েছে। হয়তো যারা ভাইবা পরীক্ষা দিচ্ছেন এবং সামনে দিবেন, যারা দিবেন তারা হয়তো মনে করবেন শুধু আপনাদেরই ভাইবা পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। বিষয়টি কিন্তু এমন নয়। পুরো নিয়োগ প্রক্রিয়াটা স্থগিত করা হয়েছে। কতদিনের জন্য? 6 মাসের জন্য এই নিয়োগ প্রক্রিয়াটা স্থগিত করা হয়েছে। চলুন এই বিষয়টি আমরা ব্যারিস্টার সাইদুল হক সুমনের মুখ থেকে শুনে আসি। মাননীয় আদালত আমাদেরকে রুল দিয়েছেন, ভাইবা পরীক্ষাটা স্টে করে দিয়েছেন 6 মাসের জন্য, এবং একটা ইনকোয়ারি কমিটি করে 3 মাসের মধ্যে ইনকোয়ারি রিপোর্ট হাইকোর্ট বরাবরে জমা দিতে বলেছেন। তো তিনি যেমনটি বললেন, এই তৃতীয় ধাপের নিয়োগ প্রক্রিয়াটা 6 মাসের জন্য স্থগিত করা হয়েছে। কি কারণে স্থগিত করা হয়েছে? ঠিক একই বিষয় নিয়ে ডেইলি ক্যাম্পাস তারাও সংবাদ প্রকাশ করেছে। তারা যেমনটি বলেছে যে প্রশ্ন ফাঁসের অভিযোগে 2023 সালের ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ভাইবা পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বিষয়টি তদন্তেরও নির্দেশ দিয়েছেন। এতে করে স্থগিত হয়ে গেল উত্তীর্ণ 46,000 পরীক্ষার্থীর ভাইবা। কেন স্থগিত করা হয়েছে এটা আপনারা খুব ভালো করেই জানেন যে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল, স্পষ্ট কিছু প্রমাণ রয়েছে, বিভিন্ন পত্রিকা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে প্রশ্ন ফাঁসের ব্যাপারটি। আর এই বিষয়গুলো ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সাথে আলাপ আলোচনা করে এবং তারা একটা রিট করে হাইকোর্টে। মহামান্য হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি SM মাসুম হোসেন দুলনের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে যে আদেশ দিয়েছে তা হচ্ছে তৃতীয় ধাপের এই নিয়োগ প্রক্রিয়াটা 6 মাসের জন্য স্থগিত রাখা হবে। যারা জানতে চেয়েছিলেন বিষয়টি সত্য কিনা, বিষয়টি সত্য। 6 মাসের জন্য নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। এই যে 46,199 জন ভাইবা প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছিলেন ভাইবা দেওয়ার জন্য, যারা ভাইবা পরীক্ষা দিচ্ছেন এবং দিবেন সামনে, আপনাদের পুরো প্রক্রিয়াটা 6 মাসের জন্য স্থগিত হয়ে গেল। এখন এই যে নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গেল 6 মাসের জন্য, এখন আপনাদের সামনে কি অপেক্ষা করছে এই বিষয়টি নিয়ে পরের একটি ভিডিওতে কথা বলবো যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আসলে কি করতে পারে। মহামান্য হাইকোর্ট যে এই নিয়োগ প্রক্রিয়াটা 6 মাসের জন্য স্থগিত করলো, এখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কি করতে পারে? পুনরায় এই পরীক্ষাটা নেবে নাকি এই রিটের বিপক্ষে তারা কারণ দর্শিয়ে চলমান নিয়োগ বাস্তবায়ন করবে? এ নিয়ে কথা বলবো আরেকটি ভিডিওতে। তবে ব্যারিস্টার সাইদুল হক সুমনের যে যুক্তি, এটি আমার কাছেও ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যে আপনি দিবালোকের মতো পরিষ্কার যখন ইনফরমেশন পাবেন বা তথ্য পাবেন যে একটা পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে, এরপরও যখন অথরিটি এই পরীক্ষা আটকাবেন না, এই পরীক্ষার ব্যাপারে কোনো ইনকোয়ারি করবেন না, এর মানে কি দাঁড়াচ্ছে জানেন? যে পরবর্তী পরীক্ষায় আরো উৎসাহিত করা, যে আসেন দল বল মিলে আমরা প্রশ্নপত্র ফাঁসে আমরা জড়িত হই এবং প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়েই আমরা জাতীয় জীবনে আমরা বিভিন্নভাবে চলেন, আমরা একসাথে মিলেমিশে আমরা ছাত্রদেরকে পড়াই। এবং এই যারা টাকা পয়সা দিয়ে এরকম প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে যেসব টিচার হবে, আপনার কি মনে হয় যে বাকি 30 বছর এরা কোনো ভালো বাচ্চা এই আমাদেরকে দিতে পারবে এই জেনারেশনকে? এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।